This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা। আমি আত্রে প্রেস কর্নার নিয়ে এই মুহূর্তে দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ একটা তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে দিল্লির রাজপথে, যেখানে ইন্ডিয়া ব্লকের সদস্যরা তারা কমিশনের অভিযানে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। সেই ছবি ধরা পড়েছে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের পাশে রাহুল সহ অন্যান্য সাংসদরা, তাদের একটি বাসে ওঠানো হয়, আটক করা হয়েছে বলেও আমরা জানতে পারছি। অসুস্থ হয়ে পড়েন সেই সময় তৃণমূল সাংসদ মিতালি বাগও। মহুয়া মৈত্র এবং মিতালি বাগ অসুস্থ হয়ে পড়েন। এই মুহূর্তে আপনারা মিতালি বাগের ছবি দেখতে পাচ্ছেন, তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ আমরা দেখেছি মিতালি বাগকে এক সময় যে গার্ড দেওয়া হয়েছে, গার্ডওয়াল যে গার্ড রেলগুলো রাখা হয়েছে তার উপরে তিনি উঠে পড়েছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। মহুয়া মৈত্র উঠে পড়েছিলেন, আর সেই সময় তারপর থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। এই মুহূর্তে মিতালি বাগ অসুস্থ হয়ে পড়েছেন, বাসের ঠিক ওঠার মুখে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মিতালি বাগ এই মুহূর্তে অসুস্থ, তাছাড়া মহুয়া মৈত্র অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে শুশ্রূষার বন্দোবস্ত করা হচ্ছে কিনা, কি চলছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেটা মিতালি বাগ অসুস্থ হয়ে পড়েছেন, সেই ছবি চলছে। তাছাড়াও তো মহুয়া মৈত্র অসুস্থ হয়ে পড়েছেন, কি করা হচ্ছে এই মুহূর্তে? দেখো, প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা তারা সব থেকে বেশি আক্রমণাত্মক ছিল। আমরা দেখি যে মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, মিতালি বাগ, সুস্মিতা দেব, তারা যে ব্যারিকেড করা হয়েছে, অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি পিছনে দেখতে পাচ্ছ এই ব্যারিকেডের ওপরে তারা চড়ে যান। এই জায়গা অর্থাৎ যেখানে ব্যারিকেড করা হয়েছে তা পার্লামেন্ট চত্বর থেকে 400 মিটার দূরে, এবং এই ব্যারিকেড থেকে 600 মিটার দূরে রয়েছে জাতীয় নির্বাচন কমিশন। দিল্লি পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে এই ব্যারিকেডের ওপারে আর যেতে দেওয়া হবে না। মাত্র 30 জন সাংসদ যাদেরকে যেতে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে সেই প্রতিনিধি দলকেই শুধুমাত্র যেতে দেওয়া হবে। কিন্তু সেই সময় যারা ইন্ডিয়া ব্লকের সংসদীয় দলের নেতারা রয়েছেন তারা সিদ্ধান্ত নেন যে হয় প্রত্যেক সাংসদকে, অর্থাৎ প্রায় 200-র কাছাকাছি সাংসদকে এগোতে দিতে হবে, কমিশন পর্যন্ত যেতে দিতে হবে, না হলে কেউ যাবেন না। আর ঠিক তখনই এই জায়গাতে ধর্ণা অবস্থানে বসে পড়েন তৃণমূল সাংসদরা। আর তৃণমূল কংগ্রেসের কয়েকজন মহিলা সাংসদ যেমন মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, মিতালি বাগ, তারা উঠে পড়েন একেবারে ব্যারিকেডের ওপরে। পুলিশ তাদেরকে নামায় ধাক্কা মেরে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন পুলিশের তরফ থেকে বারবার করে মাইকে অ্যানাউন্স করা হয় যে এই জায়গায় কোনো রকম জমায়েত অ্যালাউ করা হবে না আইনানুগ কারণে, ঠিক সেই সময় কিন্তু সাংসদদেরকে বাসে তুলে দেওয়া হয়। মহুয়া মৈত্র তার অভিযোগ বা অন্যান্য মহিলা সাংসদদের অভিযোগ, সাগরিকা ঘোষের সঙ্গে আমরা কথা বলেছি, মিতালি বাগের সঙ্গে আমরা কথা বলেছি, তারা টিভি 9 বাংলাকে বাইট দিয়ে জানিয়েছেন, সাগরিকা ঘোষ জানিয়েছেন যে তার শাড়ি ধরে টানা হয়েছে, মহিলাদের অসম্মান করা হয়েছে। আর তারপরেই আমরা জ্যোতির্ময়, খুব বড় অভিযোগ, মহিলাদের অসম্মান করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই অভিযোগ তৃণমূল সাংসদের তরফ থেকে করা হচ্ছে যে মহিলাদের অসম্মান করা হয়েছে। সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি বলছেন শাড়ি ধরে টানা হয়েছে। যে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, অর্থাৎ সংসদ ভবন থেকে মকরদুয়ার থেকে নির্বাচন কমিশনের যে অফিস, সেই অফিস পর্যন্ত যে দূরত্ব, তার মাঝামাঝি একটি জায়গায় একটা ব্যারিকেড করে দেওয়া হয়। যে ব্যারিকেডের পর থেকে যদি আর 600 মিটার যাওয়া যায় তাহলেই নির্বাচন কমিশনের অফিস, কিন্তু সেখানেই আটকে দেওয়া হয় সাংসদদের। আর বারবার মাইকে পুলিশ বলতে থাকে অনুমতি নেই। 30 জনকে যাওয়ার কথা বা পারমিশন সেটা নির্বাচন কমিশন দিয়েছে, পুলিশের তরফ থেকে এখানেই তাদেরকে বাধা দেওয়া হয়। তারপর সাংসদরা একে একে গার্ডরেলের উপরে অনেকেই উঠে পড়তে থাকেন। এবং এই মুহূর্তে যে অভিযোগটি করা হচ্ছে আপনারা শুনলেন, আপনারা দেখুন এই মুহূর্তে যে ছবি দেখছেন সেটা একটু বলি। অখিলেশ যাদব ঠিক এই ব্যারিকেডের উপরে উঠে আবার টপকে যান, ওপারেও চলে যেতে পারেন। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, বিরোধীরা এই এসআইআর নিয়ে সুর এতটাই তীব্র করছেন, শুধু সুর তীব্র নয়, তাদের অ্যাক্টিভিটিস, তাদের সমস্ত কর্মকাণ্ড, কর্মসূচির মধ্যে সেই আক্রমণাত্মক মনোভাবই দেখা যাচ্ছে। কোনোভাবেই তারা তাদের সুর যে নামাবেন না, আগামীতে আরো যে সুর চড়া হবে এসআইআর ইস্যুতে, সেটা আরো স্পষ্ট হচ্ছে আজকের এই কর্মসূচিতে ইন্ডিয়া ব্লকের সদস্যদের এই আচরণে, যেখানে इंडिया ब्लॉकेर महिला सदस्यरा बोलছেন শাড়ি ধরে টানা হয়েছে। ये तो पीसफुल डेमोन्स्ट्रेशन है,
और ये वीवीआईपी लोगों का डेमोन्स्ट्रेशन है। इसमें कोई गड़बड़ करने वाले नहीं, इसमें कोई किसी का धक्का मुक्की करने वाले नहीं। तो पीसफुली यहाँ रास्ते पे बैठे, लेकिन वो कम से कम एक हॉल में सब 200-300 मेंबर्स को एक जगह बिठा के वो कह सकते थे, जैसा कि राहुल गांधी जी एक्सप्लेन करे कि बहुत से चीज़ें ये है, कि वैसा ही वो बिठा के पूछ सकते थे और हमको जो बोलना है सारे मेंबर बोलते थे। अब 30 मेंबर को आओ, अब 30 मेंबर किसको भेजना, क्योंकि इसमें अलायंस पार्टीज है सब, और हम चूज करना अच्छा नहीं रहता। तो हम चाहते थे कि एक हॉल में बिठाकर वो खुद आकर एक्सप्लेन कर सकते थे, हम भी कुछ बोलना है वो बोल देते थे। सर, क्या आपको लगता है इलेक्शन कमीशन देश की जनता का भरोसा हो चुका है? कुछ क्या आपको लगता है कि इलेक्शन कमीशन जो है वो देश की जनता का भरोसा खो गया है? कुछ असर हुआ है इलेक्शन कमीशन पे? नमस्कार। वो एक्चुअली बात नहीं कर सकते हैं, रियलिटी ये है, क्योंकि सच्चाई देश के सामने है। और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, 1 मैन 1 वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। गिरफ्तारी ले पिकनिक में थोड़ी जा रहे हैं, डरे हुए हैं, कायर हैं, सरकार कायर है।